আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গতকাল রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা অর্থাৎ ডোনা সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা আটক করে এবং পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে ধরা হয় এবং আমরা যেটি এই মুহূর্তে শেষ খবর পাওয়া পর্যন্ত যে শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি এই সিলেটে অবস্থান করছেন, তাকে পুলিশ হেফাজতে সিলেটেই রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাকে সিলেটের জেলা এবং দায়রা জজ আদালত, আমি এই মুহূর্তে যে এখান থেকে দাঁড়িয়ে আছি সেখানে তাকে আনা হতে পারে এবং তিনি যে অবৈধভাবে দেশ ছাড়ার যে বিষয়টি, সেই বিষয় নিয়ে তার বিরুদ্ধে আসলে মামলা হতে পারে এবং সেই অভিযোগই তার মূলত তাকে থানায় আনা হতে পারে, আদালতে আনা হতে পারে, সেটি আমরা আসলে শেষ খবর যেটি পেয়েছি। এর আগে আপনাদের থেকে যদি বলি তাহলে গত ২১ আগস্ট আসলে মূলত সাবেক বিচারপতি মানিক তিনি সিলেটের সীমান্ত এলাকায় এসে পৌঁছান বলে আমাদের কাছে তথ্য এসেছে এবং সেটি বিজিবির নানা সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবং তারপর থেকেই তিনি চেষ্টায় ছিলেন যে ভারতে অনুপ্রবেশ করা যায় কিনা, সেজন্য স্থানীয় প্রভাবশালীদের মধ্য দিয়ে আসলে দুজন যুবকের সাথে তার চুক্তিও হয়েছিল, কিছু টাকার বিনিময়ে তারা তাকে ভারতে পৌঁছে দেবে। সেই চুক্তি অনুযায়ী আসলে আমরা দেখেছি সাবেক বিচারপতি মানিককে সেই যুবকরা আসলে ভারতের সীমান্তের উদ্দেশ্যে নিয়ে গেলেও তারা কিন্তু তার কাছ থেকে যে টাকা বা তার যে প্রয়োজনীয় যেসব পাসপোর্ট রয়েছে, অর্থাৎ ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট সহ তার কাছে নগদ কিছু টাকা ছিল, সেগুলো নিয়ে আসলে তারা পালিয়ে যায়। সাবেক বিচারপতি মানিককে মারধরও করা হয় বলে আমরা যেটি জানতে পেরেছি এবং সেখান থেকে ছিনিয়ে নেওয়া যাওয়ার পর অনেকটা অসহায় হয়ে পড়েন যে শামসুদ্দিন চৌধুরী মানিক এবং পরবর্তীতে আসলে স্থানীয় এলাকাবাসীর অনেকেই তাকে যখন আসলে চিনতে পারেন, তারাই বিজিবির যারা সদস্যরা আছেন তাদেরকে খবর দেন এবং রাতে গিয়ে বিজিবির সদস্যরা সেখান থেকে তাকে আটক করা হয় এবং তাকে আটক করার পর বেশ খানিকটা সময় কিন্তু লেগে যায় পুলিশের হাতে সোপর্দ করতে, কারণ যেই সীমান্ত এলাকা অনেকটাই আসলে সেখান থেকে যাতায়াত খুব সহজ নয়। প্রথমে তাকে ট্রলারে করে আসলে উপজেলায় নিয়ে আসা হয়, কানাইঘাট উপজেলায়। সেখান থেকে আসলে আমরা শুনেছি যে ৩ স্তরের নিরাপত্তা, অর্থাৎ পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, ৩টি বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তাকে তাদের সিলেটে নিয়ে আসা হয়। সেটিও আসলে ভুল হয়ে যায় সেই সিলেটে নিয়ে আসার জন্য। তার মূল কারণ হচ্ছে স্থানীয় যারা এলাকাবাসী তারা গণ Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। মাধ্যমে যখন খবরটি জানতে পেরেছেন তারা অনেকটাই আসলে ক্ষুব্ধ ছিলেন। তার সেই ক্ষোভের জায়গা থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই নিরাপত্তা নিশ্চিত করেই তাকে মূলত সিলেটে নিয়ে আসা হয় এবং তাকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দুপুরের দিকে এই সিলেটের জেলা এবং দায়রা জজ আদালতে তাকে তোলা হতে পারে এবং আমরা যেটি জানতে পেরেছি যে আসলে তার আটকের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো যে কানাইঘাট উপজেলায় সেখানেও কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে যান। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় একটি টেলিভিশন টকশোতে যে শামসুদ্দিন চৌধুরী মানিকের নানা যে কথাবার্তা আসলে সমালোচনা সৃষ্টি হয় এবং সেখান থেকে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা, দেশের সাধারণ মানুষ অনেকেই সেই তার বক্তব্যগুলোর খুব প্রকাশ করে থাকেন। এছাড়া আসলে অনেকেই বলছেন যে তিনি যখন আসলে আপিল বিভাগের বিচারপতি ছিলেন তখন দেশের যে বিচার ব্যবস্থা সেটাকেও তিনি আসলে দলীয়করণের কাজ করেছেন, সেই ক্ষোভটাও আসলে অনেকের মধ্যে রয়েছে। ফলে সব মিলিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে যখন এই আদালতে তোলা হবে তখন আসলে সেই পরিস্থিতির কি হবে, যেহেতু যদিও আজ শনিবার, আদালত অনেকটা আসলে সাধারণত জনশূন্য হয়ে থাকে শনিবারে, তবুও আমরা দেখেছি, আমরা পুলিশের তরফ থেকে যে তথ্য পেয়েছি যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাই তৈরি করা হবে যাতে কোনো ধরনের আদালতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই ছিল সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে আটক আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আসলে যে তার যে সিলেটের অবস্থান, সেই অবস্থান নিয়ে সর্বশেষ তথ্য।